মেসি খেলবেন ইংলিশ প্রিমিয়ার লিগে। অবিশ্বাস্য মনে হলেও একেবারে অবান্তর কিছু নয়। ফুটবল ফ্যানদের অনেক দিনের স্বপ্ন ছিল এমন দৃশ্য দেখার। প্রিমিয়ার লিগের হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেসি কতটা মানিয়ে নিতে পারেন সেটা নিয়ে কৌতূহলের অন্ত ছিল না। তবে তিনি তো ইউরোপিয়ান ফুটবলের পাট চুকিয়ে পাড়ি জমিয়েছেন মেজর লিগ সকারে। তাহলে কিভাবে কি? উত্তরটা লুকিয়ে আছে ইতিহাদে। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা তার পুরনো শিষ্যকে দলে চাইছেন। মোটেও আশার গল্প নয়। ইতালিয়ান একটি সংবাদ মাধ্যমের মতে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতেই আর্জেন্টাইন সুপারস্টারকে স্কোয়াডে ভিড়াতে চান তিনি। সিটিজেনদের সাম্প্রতিক ফর্ম একেবারে হতাশাজনক। হাঁটতে হাঁটতে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছে তাদের। রদ্রির অভাব এক ভাগও পূরণ করতে পারেনি তারা। তিনি মাঠের বাইরে যাওয়ার পর থেকেই মূলত দলটির দুরবস্থার শুরু। তবে গার্দিওলা আপাতত ডিফেন্সিভ মিডফিল্ডার নন, বরং মেসির দিকে হাত বাড়িয়েছেন। তবে স্থায়ী ট্রান্সফারের পরিবর্তে 6 মাসের জন্য ধারে মেসিকে নিতে আগ্রহী ইংলিশ জায়ান্টরা। এমনটা হলে ম্যানসিটির একাদশের নেতৃত্বের যে অভাব তৈরি হয়েছে সেটা অবশ্য মিটবে। এলএম10 এখন খেলছেন ইন্টার মিয়ামির হয়ে। দলটির হয়ে ৩৯ ম্যাচ খেলে ৩৪ গোল আর ১৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। ফর্ম নিয়ে তাই সংশয় নেই। তাছাড়া মিয়ামি বস ডেভিড বেকহামও ম্যানসিটির আগ্রহে বাগড়া দিবেন না। যদিও এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা মেসি নিজেই। ক্যারিয়ারের পরন্ত বেলায় তিনি আবার তীব্র প্রতিযোগিতামূলক খেলায় ফিরতে চাইবেন কিনা সেটা নিয়ে বিতর্কের জায়গা আছে। এখন দেখার বিষয় গার্দিওলা এবং সিটি ম্যানেজমেন্টের প্রাথমিক পরিকল্পনা কতটুকু এগোয়। শাহানা পারভীন নুপুর, খেলা ৭১।